रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि अऊज़ु बिका मिन हमाज़ातिश शयातीन व अऊज़ु बिका रब्बि अन याहज़ुरून। তাহলে সূরা দাহরের শেষে আমরা দেখলাম যে ইউদখিলু মান ইয়াশাউ ফি রাহমাতিহি। একটু খেয়াল করে দেখেন, তিনি প্রবেশ করতে দেন তাকে যে চায় তার করুণার ছায়াতলে। দাহরের শেষ, এটা তো পরিষ্কার। জালিমিন আ'আদ্দা লাহুম আযাবান আলীম। তো জালিম কারা? অর্থাৎ যেটা যে চায় না, এই পৃথিবীতে থাকতে আল্লাহর করুণার ছায়াতলে যে আসতে চায় না, তারাই সর্বনাশ করে দিয়ে দেবে। তো আল্লাহ কী বলেছে যে তাদের জন্য আমি আয়োজন করে রেখেছি শাস্তি, কঠিন যন্ত্রণার শাস্তি। আসো, কবির সামনে চলে আসো। আনিস, বউ আসবে না আজকে? আচ্ছা, ভালো হয়েছে, ভালো হয়েছে। আর ওর শরীর দেখতে 2 দিন যাবৎ খুব খারাপ অবস্থা। বুঝছো কথাটা কি? বুঝতেছেন মাস্টার ভাই? এই দাহারের শেষ আয়াতটা বুঝতেছেন? তুমি বুঝতেছ? যে চাইবে আল্লাহর করুণার ছায়াতলে আসতে, সে পাবে, তাকে আল্লাহ নেবেন। মানে কথা তো কোনো কিছু রেখে রেখে তিনি বলছেন না, পরিষ্কার। আর যে চাইবে না তার জন্য কঠিন শাস্তি। ছোট্ট কথার মধ্যে কত বিশাল, মানে সারা কোরআনের যত জ্ঞান সব একটা কথার মধ্যে ঢুকে গেল। তো এই সিনারিও নিয়ে আমরা আরও একটা কথা কি, ইন্না হাযা তাযকিরা 29, এই হলো তোমাকে সব কথা মনে করিয়ে দেওয়ার কথা। বলতে পারো এই ইন্না হাযিহি, এই যে এইটা তাযকিরা, কথা বুঝছো? এখানে লিখেছে ইহা একটি নসিহত বিশেষ। তো ব্যাপারটাই তো হারিয়ে গেল, হারিয়ে গেল না? তোমার ওখানে কি লিখেছে? একটি উপদেশ, একটা উপদেশ। অথচ এখানে তাযকিরা মানে গোটা কোরআনকে বলছে। ইন্নাহু, নিঃসন্দেহে এইটা, অর্থাৎ এই কোরআন, তাযকিরাতান, এই যে সমস্ত কথা পড়ে এসেছো সব কথাগুলো তোমাকে মনে করিয়ে দেওয়ার ব্যাপার। মনে করিয়ে দেবে, তুমি পড়লেই তোমার মনে পড়বে, পড়লেই মনে পড়বে, পড়লেই মনে পড়বে। ফামান শাহ, আপনি দেখেন, মানে আমি যে তর্জমাগুলো করছি আপনি তার লিঙ্কটা দেখেন। এখন যে চাইবে, কথা বুঝছেন, ইত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা, সে ধরে নিক যেদিকে তার প্রতিপালক সেদিকের পথ। একদম কাটাছেঁড়া কথা কিনা এটা বল, কোনো আবেগ, কোনো কোনো কিচ্ছু নেই, সহজ সরল কথা। এইটা তাই যা তোমাকে সব কথা মনে করিয়ে দেবে। হাযিহি, বুঝছো? এখানে যত কথা বলা হলো, এখানে শুরু হয়েছে, আমি আবার বললাম না যে 10-12 যদি আমি এটা পড়তাম আমার তৃপ্তি হতো না। 23-এ যেটা বলছে ইন্না নাহনু নাজ্জালনা আলাইকাল কোরআন, এই টোটাল দেখেন এই টোটাল এই ইয়ারটা, এটা এই সাবজেক্টটাই হলো কোরআনের, কনটেক্সটটাই হলো কোরআনের। এখানে উপদেশ আসবে কোত্থেকে? কারণ 80 বছর আগে আমাদের মুরব্বীরা যতটুকু যা বুঝেছেন করেছেন। তো আমাদের দায়িত্ব এখন এগুলোকে বিকশিত করা, শব্দগুলোকে ধরে ধরে এটার আসল মানে খুঁজে বার করে তারপর প্রকাশ করা। একালের মানুষ সব দেখতে চায়।
এখন আল্লাহ যদি বলে যে আমি আমি অবতীর্ণ করব তোমার উপরে এই করা, তো আর দায়িত্ব থাকে কার? রসুল তো নাই। তিনি যদি দায়িত্ব নিয়ে বলেন যে আমি অবতীর্ণ করব, ক্রমে 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 আমি অবতীর্ণ করব, সেটাই আল্লাহর রহমা, যে চাইবে যে হ্যাঁ এখানে আসবে যে প্রভু আমার উপরে তুমি করুণা করো। তানজিলান, লেসন বাই লেসন, পর্যায়ক্রমে একটু একটু করে তুমি যতটুকু পড়বা, পড়া দেবা আমি আবার দেব, পড়া দেবা আমি আবার দেব। তাহলে মোহাম্মদ রসুল্লাহকে দিয়ে যে এক্সাম্পল তিনি সেট করেছেন ওইটা সবার ক্ষেত্রে হবে। রসুল্লাহ তো নমুনা মানুষ, আপনি তাদেরকে একেবারে পাম পট্টি দিয়া বানায়া এটা সেটা করে একদম 7 তলার উপরে উঠাই দিয়া আল্লাহর কাছে বসায় দিয়েছেন, অথচ আল্লাহ ঠেলে ঠেলে রসুলদেরকে পাঠাতেছেন, এই ভাই দেখ আমাতে আল্লাহ কীভাবে কথা বলায়, দেখ তোমাদেরও হবে, তোমরা আসো, তোমাদেরকে দিয়েও এরকম আল্লাহ বলাবেন। কি কথাটার মধ্যে কোনো ঘোর প্যাচ আছে? সেইখানে যেটা বলেছেন যে তোমরা চাইলে কি হবে যদি না আল্লাহ ইচ্ছা করেন, তার মানেটা কি? তোমার কি মনে হয় তোমাকে দেখলে আল্লাহ কি ইচ্ছা করবেন যে তোমাকে দেবেন? বুঝতেছো কথার প্যাচগুলো? বুঝতেছো? তুমি তোমাকে সার্টিফিকেট করবা, ওই যে বললাম না যে আমি চিন্তা করছি বাবাকে সাহেব আমি রেকমেন্ড করবো কি না, তুমি তোমাকে রেকমেন্ড করবা যে আল্লাহ আমাকে দাও? কি বলো না কেন কথা? তাহলে তুমি বিচার করো, তুমি রায় দাও, তোমাকে তুমি যদি রেকমেন্ড না করো যে প্রভু আমি একদম সব ছেড়ে ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেছি, আমাকে দাও, যেই এখানে তুমি আসবা আসতে পিছিয়ে দাও, আর একটু ভাইবা নেই, চিন্তা করে নেই, তাহলে তো আর হলো না। 3খানা আয়াত গোটা কোরআনের সার নির্দেশ একেবারে। আল্লাহ তোমরা কি চাইলে কি হয় যদি না আল্লাহ চান? ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা। নোটিশটা দেখছেন? তিনি সব জানেন, তিনি সকল জ্ঞানে জ্ঞানী। তারপরে বলছেন হ্যাঁ তোমার ইউদখিলু মাইয়াশাউ ফি রাহমাতিহি ওয়াজ জালিমিনা আ'আদ্দা লাহুম। আলহামদুলিল্লাহ। তো এই মেমোরিটা নিয়ে চলি আমরা মুরসালাত। এখানে একটু খেয়াল করেন, ইন্না নাহানু নাজ্জালনা আলাইকাল কোরআনা তানজিলা। হ্যাঁ, আমরাই অবতীর্ণ করব তোমার উপরে এই কিতাব পর্যায়ক্রমে। এখন কীভাবে অবতীর্ণ হবে? আরসালনা কথা নাহানু কথা বলছো, এখন দেখো ওয়াল মুরসালাত, শপথ সেই বাতাস ব্র্যাকেটে, সেই বাতাস সমূহের যারা পরপর ক্রমাগতভাবে প্রেরিত হয়। একটু লক্ষ্য করো, কারণ ব্র্যাকেটটা যদি তুলে দিই, আপনার ওখানে কি লিখেছে? শপথ প্রবাহিতে প্রবল প্রবাহ। হ্যাঁ, প্রবল প্রবাহ। শপথ প্রবল প্রবল প্রবাহের নাকি প্রবাহ? প্রবল প্রবাহ। শপথ প্রবাহিতে প্রবল প্রবাহ। হ্যাঁ, প্রথম শপথ প্রেরিতদের পরিচিত রূপে হ্যাঁ, শপথ প্রবাহিত। শপথ প্রেরিতদের পরিচিত রূপ। 2 নম্বর বলেন না, আবার বলেন, বুঝি নেই। 1 নম্বর হচ্ছে শপথ প্রেরিতদের পরিচিত রূপ। প্রেরিতদের পরিচিত রূপ। তারপর 2 শপথ প্রবাহিতের প্রবল প্রবাহ। দ্বিতীয়। আপনি কিছু বুঝছেন এর দ্বারা? বোঝেন নাই। এখানে অন্য শপথ কল্যাণস্বরূপ প্রেরিত বায়ু প্রলয়ঙ্কারী ঝটিকার। হ্যাঁ, প্রলয়ঙ্কারী ঝটিকার 2 নম্বর। প্রলয়ঙ্কারী ঝটিকার। যাই হোক, 300-400 আলেম মিলা ওইটা করছে, মানে শতিনেক আলেম কিন্তু এই তর্জমা ডক্টর শহীদুল্লাহ আছে সব। এখন সহজ কথা দেখেন, ওখানে আমি আপনাকে শুধু কোরআনের সাথে কোরআনের লিঙ্ক করায় দিলাম। আপনাকে বলছে না আমরা অবতীর্ণ করব। শপথ যারা মানে নিয়ে আসবে মুরসালাত, যাদেরকে দিয়ে আমি পাঠাবো,
তারা অত্যন্ত উচ্চ সম্মানিত। 35-এর এক ওরফান, হ্যাঁ। ফাল আসিফাতে আসফান, তারপর তারা আসবে ঝড়ের বেগে, আসতে থাকবে ঝড়ের বেগে। ওই যে সেই 2 পাখা 3 পাখা 4 পাখা মনে পড়ে? মিলাও এখন কোরআনকে। মানে শপথ সেই প্রেরিতদের, অর্থাৎ যারা আমি যে বলছি তোমার কাছে নাজিল করব, আমি লিঙ্কটা তোমাদের কোথায় দিয়েছি দেখো, 23 আগের সূরা। আল্লাহ বললেন না আমি অবতীর্ণ করব। মাস্টার সাহেব বুঝতেছেন ব্যাপারটা? এসেছিল নিশ্চয়ই আমরাই তোমার প্রতি কোরআন নাজিল করেছি, যথাযথ নাজিল করণ। হ্যাঁ, ওই তো আর কি। যাই হোক, যা ওনাদের বিয়াতে গুলাইসে করছে, আমরা ও সমালোচনা করি না, আলহামদুলিল্লাহ যা করছে করছে। কিন্তু মানুষকে বুঝিয়ে বলার দায়িত্ব তো ওনাদের নাই, ওনাদের হলো তর্জমা করার দায়িত্ব। ব্যবসা করার দরকার করছে। আবার দরকার কি, বুঝছো? কিন্তু আমি তোমাকে কোরআন থেকে কোরআনে নিয়ে যাচ্ছি, দেখো এক্সট্রা স্রোত চলছে কি না। এখানে তোমাকে আল্লাহ বলছেন যে আমরা অবতীর্ণ করব। তো অবতীর্ণ করেন কাদেরকে দিয়া বলো? তাই নয় কি? সিস্টেমটা কি? ওই যে সেই আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান, ওখানে বহু বচন, রাসূলুন না রসুলান, রুসুলান, সূরা হজ। আল্লাহ বাছাই করেন ফেরেশতাদের মধ্যে থেকে বার্তাবাহকদেরকে, ওয়া মিনান নাস, সেই যে বার্তাবাহকরা তারা আসবে। হ্যাঁ, তো তারা আসবে এখানে বল মুরসালাত, সেই যারা নিয়ে আসবে, যাদেরকে পাঠানো হবে, ওরফান, তারা অনেক সম্মানিত, উঁচু স্তরের। একটু ভাবো, তার মানে ওখানে তো পরিষ্কার আল্লাহ ইয়াস্তাফি মিনাল মালাইকা, মানে সব ফেরেশতাকে দিয়ে আয়াত পাঠাবেন না। ভাবতে পারো? বাছাই করা, সেই বাছাই করা ফেরেশতাদের কথা বলছে। এরা উচ্চ সম্মানিত, অনেক উচ্চ সম্মানে সম্মানিত। ওরফান ফালা আসিফাতে আসফান, তারপর তারা কি করবে? একদম ঝড়ের বেগে আসতে থাকবে। ওই যে 2 পাখা 3 পাখা 4 পাখা, যার যেটা দরকার। হ্যাঁ, গোটা পরিস্থিতিটা জীবন্ত হয়ে গেল কিনা দেখেন। ফান্নাশিরাতে নাশরা, তারপর যা বলার তা বলে গেল। হ্যাঁ, না ওই তো তোমাকে যা দেওয়ার দিয়ে যাবে, বলার যা বলে যাবে। না সারা এখন সেইটা যদি মনে করো যে, এবং মেঘমালাকে ব্রাকেটে ঊর্ধ্বে লইয়া মহাকাশে ছড়িয়ে দেবে। এখন আমি এটাকে আরও গুছাইয়ে বলি তোমাদের, তারপর যা বর্ণনা করার তা বর্ণনা করে যাবে। আচ্ছা, যা বর্ণনা করার, আচ্ছা এটা না, এটা সিঙ্গুলারে আনতে হবে পরে। বর্ণনা করে যাবে একটা বর্ণনা। একটু খেয়াল করেন, আমি যেটা ভুল করেছি। ফান্নাশিরাত, তারা সবাই বর্ণনা করে যাবে। নাশরান, তোমার জন্য এই মুহূর্তের যে বর্ণনা। ফাল ফারিকাতে ফারকান, তারপর বন্টন করবে, ভাগ ভাগ করে বন্টন করবে। বুঝো নাই? তোমাকে কটুক দেবেন, তোমায় কটুক দেবেন, তোমায় কটুক দেবেন। ওই তানাজ্জালুল মালাইকা, বা তখন ভাগ করবে। এখানে ফাতো আছে, তখন ভাগ করবে, যখন দেবে তখন ভাগ করবে। কথা বুঝছো? যার যা ভাগে হলো। এরপরে দেখো ওই যে নাশরান, ফাল ফারিকাতে ফারকান,
তারপর বন্টন করবে, হ্যাঁ, তারপর মানে বন্টন করবে এক এক টুকরায়, এক এক খণ্ডে, ফাল মুলকিয়াতে যিকরান, তারপর তোমাকে পাইয়ে দেবে তোমার যেটা পড়া। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কোথায় চলে গেল এই তর্জমা এখন? কিন্তু তোমরাও সঙ্গে সঙ্গে ডেক লাগে না, এই সাক্ষ্য দাও। তোমাদের মন কি সাক্ষী দেয় নাকি আজগুবি লাগে? আবার বলি, ওয়াল মুরসালাত, শপথ সেই প্রেরিতদের, ওরফান যারা উঁচু স্তরের, ওই যে বাছাই করা। তাহলে মানুষের মধ্যে কার কাছে আসবে? তারাও বাছাই করা। বাছাই করে না? আল্লাহ বাছাই করেন ফেরেশতাদের মধ্যে, দেখো ওয়ামিনান নাস, সূরা হজ। ফালা আসিফাতে আসফান, আসো, ওই যে ওয়াহি নিয়ে পাঠায় আল্লাহ, পাখনাওয়ালা, 2 2, 3 3, 4 4, ঝড়ের বেগে চলে আসবে, ঝড় তুলে আসবে। তারপর তারা ঝড়ের বেগে আসবে, ঝড় তুলে, বা নাশরাতে নাশরা, তারপর যা বর্ণনা করার তা বর্ণনা করবে। ফাল ফারিকাতে ফারকাত, তখন বন্টন করবে, যেই বন্টন করা। ফাল মুলকিয়াতে যিকরান, তারপর পাইয়ে দেবে তোমার যে পাঠ, একটা পাঠ। এখানে লিখেছে স্মরণ জাগাইয়ে দেবে। ঝড় বৃষ্টি দেখে আপনার কি স্মরণ জাগবে বলো? আচ্ছা, এরপরে 6 নম্বরে হলো ওজরান আও নুজরান। ওজর হিসেবে কিংবা ভয় প্রদর্শন রূপে হলো। তো এখন ওজর মানে কি? তাদের দায়িত্ব পালন, তোমার জন্য সাবধান করণ। তারা আসবে কেন? তারা তাদের দায়িত্ব পালন করে চলে যাবে। আল্লাহ পাঠিয়েছ, আমি দিয়ে আসছি। আর তোমাকে দিবি কি? সাবধান করার জন্য। কি ফিরাজ ভাই, বুঝে আসে কথাটা? বুঝে আসে। এই যে এখানে যে লেখা, এই লেখার শব্দার্থই অন্যরকম। হ্যাঁ, ওই শব্দার্থ যখন দেখি তখন তো আর ওই তো। এখানে হচ্ছে ওজরের প্রতি রোহিত করো ও সতর্ক করার জন্য। ওজরের প্রতি আমারও তো থাকতে পারে, আমার কাছে আসলে আমি আমার ওজরের প্রতি যদি পা দিয়ে যায় তারপরে সতর্ক উজরা। হ্যাঁ, এটা বলে। হ্যাঁ, ওজরান না, ওজরান হলো ফেরেশতাদের পক্ষ থেকে আল্লাহ পাঠাইছে। কথাটা বোঝে নাই? মানে এখানে লিখে রাখছে ওজরান অনুশোচনা স্বরূপ। হ্যাঁ, কিসের অনুশোচনা? এইটা তো বুঝতে পারি, কিসের অনুশোচনা? এখানে ওজরান মানে কি? কৈফিয়ত দেওয়ার জন্য। আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি পৌঁছে দিয়েছি। নজরান কার জন্য? মানুষের জন্য। নুজরানটা বোঝা যায়, হ্যাঁ, সাবধান করার জন্য। এটা বুঝি, কিন্তু ওজরান যে অনুশোচনা স্বরূপ লিখছে এটা তো ভেজাল হলাই দিয়েছে। ইন্নামা তু আদুনা লামা ওয়াকিউন, লা ওয়াকিউন। এখন এই যে বার্তা নিয়ে আসলো, এক্ষুনি তোমাদেরকে যা বলা হচ্ছে তা কিন্তু ঘটবে। এখন মেলাও, মেলে ভবিষ্যৎভাবী কি এখন মেলে? হ্যাঁ, এই প্রথম পার্টের সাথে সূরাদের নামের বর্ণনা হ্যাঁ, ভাই উজরান আর নুজরান কি বললেন? বললাম ওজরান মানে আমার কৈফিয়ত দেওয়ার জন্য, আমার দায়িত্ব পালনের জন্য, দায়িত্বের কৈফিয়তের জন্য, এবং সাবধান করার জন্য। সাবধান করার জন্য, ভয় প্রদর্শন। তো এই এক্ষুনি যে ইন্নামা তু আদুন, এক্ষুনি যে ভয়টা দেখানো হলো তোমাদেরকে, লা ওয়াকিউন, ওটা কিন্তু ঘটবে। সাবধান করার মধ্যে একটা ছিল,
সাবধান করার মধ্যে এই আয়াতটা ছিল। হ্যাঁ 6 নম্বরে সাবধান করার এটা ভয় আসবে না? হ্যাঁ। তুআদুনা হ্যাঁ ওয়াদা। ওয়াদা। ওয়াদা মানে এই যে কাজগুলো হ্যাঁ এটা চলমান, হুম। ভয় আসবে না এখানে। আচ্ছা তোমার আরেকটা ইয়া দেখাই আপনাকে। তোমার এই যে আমরা যে লিঙ্ক আমরা 20 নম্বর সূরায় পড়ে এসেছি, দেখো ওখানে আমরা কি দেখি, 114-তে কি দেখি? এটাই মিলে। 1 থেকে 6 পর্যন্ত আপনারটা শুনলে একরকম, এদিকে নজর দিলে আবার যায় আরেকরকম, মানে জগা কিছু হয়ে যায় মাঝে মাঝে। ওই তো এইটা আমি কয়েকবার কায়েমরে জিজ্ঞাসা করছি আপনাকে। এখন দেখো যে ওয়াকাযালিক, এখন এখানে আসলে তো তুমি আমার বলার সঙ্গে সঙ্গে লিখবা সেটা, হ্যাঁ, লিখি আবার ওই তো লিখবা সেটা। এখন তুমি এটাকে সহজ মনে করলে তো সবাই থাকো। এখন দেখো আমি ওই যে বললাম মুরসালা 20 কত? 114। 113 ওয়াকাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যান, এবং ও কারণেই আমরা অবতীর্ণ করেছি একে, এখানে পাঠ্য আরবি ভাষায়। ওয়াসাররাফনা, পেয়েছো? এবং একদম খুলে খুলে বলেছি আমরা, ফি হে, মধ্যে তার, মিনাল ওয়াইদ, যত রকমের সাবধানবাণী আছে। পেয়েছো? এখানের যে কার্য, এই যে সিঙ্গেল সিঙ্গেল যে আয়াতগুলো বলছো স্যার, হ্যাঁ প্রত্যেকটা আয়াতের রেফারেন্স আছে। হ্যাঁ, প্রত্যেকটা আয়াতে প্রত্যেকটা আয়াতের রেফারেন্স আছে। একেবারে। বুঝতেছেন সিরাজ ভাই? বাড়ি যার যাওয়া যায় না, এটা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। বাড়ি যাওয়ার যে কোনো রাস্তা নাই, দেখতে পাচ্ছেন? দেখছো আমার নামে বদনাম করছে একটু আগের বোর কাছে, বলছে ওস্তাদ আজ আসতে দেয় না। আলহামদুলিল্লাহ। তো ইন্নামা তু আদুন আল্লাহ ওয়াকে, যার ভয় তোমাদেরকে দেখানো হচ্ছে, এই এক্ষুনি যা ভয় দেখানো হচ্ছে সেটা কিন্তু ঘটবে, নিশ্চয়ই সেটা ঘটবে। তো ফাইদান নুজুমু তুমিসাল, তখন কি হবে? সেটা তখন যখন ওই তারারা নিভে যাবে। তারাদেরকে যে আলোময় দেখছো, মানে প্রত্যেকটা কথার সাথে প্রত্যেকটা কথার লিঙ্কটা দেখবা, তারারা নিভে যাবে। হলো ওয়াইদা সামাউ ফুরিজাত, আর ওই আকাশ দীর্ণ বিদীর্ণ হবে, ফেটে ফেটে চৌচির হয়ে যাবে। ওয়াইদাল জিবালু নুসিফাত, আর পাহাড় পর্বত কি হবে? ধুনিয়া ফেলা হবে, তুলে ফেলে ছিন্ন ভিন্ন করে ফেলা হবে। ওয়াইদার রুসুলু উক্কিতাত, সর্বকালের সকল রসুলদের আসার সময় হয়ে যাবে। হলো লিআইয়ি ইয়াউমিন উজ্জিলাত, জন্য কোন দিনটার ওটা স্থগিত রাখা হয়েছে? লিয়াউমিল ফাসলে, জন্য যেদিন ফয়সালাদার দেওয়ার। ওয়ামা আদরাকা, আর কে জানাবে তোমাকে কি সেই এই দিন ফয়সালার। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাযযিবিন, ধ্বংস অনিবার্য সেই দিন তাদের যারা এটাকে মিথ্যা মনে করে। বড় একখান কিতাব নিয়ে বসো, ওগুলো ছাড়ো। হলো পেলা একদম 15 পর্যন্ত ক্লিয়ার? 19 পর্যন্ত গেছি। না বলি 15 পর্যন্ত ক্লিয়ার? 15। কে 15 পর্যন্ত পরিষ্কার? জি। এবার 16, আলাম নুহলিকিল আউয়ালিন, আমরা কি ধ্বংস করিনি তোমাদের আগের লোকদের? কেন করেছি?
প্রশ্ন উজ্জ থাকে। সুম্মা নুতবিউহুম আল আখারিন, অতঃপর ঠিক পেছনে পেছনে লাগিয়ে দিয়েছি তার পরবর্তীদেরকে। কাযালিকা নাফআলু বিল মুজরিমিন, ওভাবে ওটাই আমরা করব ওভাবে ওটাই আমরা করব তাদের সাথে যারা অপরাধী। আসবে পৃথিবীতে, এসে তাবালিং করবে, ধ্বংস করে দেব, আবার আসবে, আবার যারা করবে, হ্যাঁ, একে লাইনে দাঁড়ায় দেবো। হ্যাঁ, ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন। দাও দুই লেখো এখানে পাশে, দুই কয়বার বলছে? 11 বার বলেছে এই সূরায়। রিপিট করা কেন? এইটা এই ব্যাপারে ভয় পাও ব্যাপারটা। আলাম নাখলুকুকুম মিন মাইন মাহিন, আমরা কি সৃষ্টি করিনি তোমাদেরকে একটা নিকৃষ্ট পানি থেকে? মানে মিন থেকে, মাইন পানি, মাহিন ঘৃণিত, নিকৃষ্ট। ফাজালনাহু ফি কারারিন মাকিন, তারপর স্থাপন করেছি সেটাকে মধ্যে একটা স্থিতিশীল জায়গায়। কারারিন থাকার, মাকিন যেটা স্থিতিশীল, মায়ের পেট। নিরাপদ না, হ্যাঁ, নিরাপদ না, না, স্থিতিশীল আর কি। এখানে সংরক্ষিত স্থানে আটক করিয়া রাখিয়াছে। নিকৃষ্ট ঘৃণিত যেটা বলুন, এটা অনেক বাংলা আছে। হ্যাঁ, এই শব্দটা নিকৃষ্ট বলবেন, ঘৃণিত বলবেন, হ্যাঁ। এটার কি অন্য পরিপূরক আর কোনো? হীন, হীন, ঘৃণিত। ঘৃণিত বললাম তো না, ঘৃণিত। বাস্তবতাটা এইরকম যে চড়ুই পাখিও যদি এই কাজটা করে, গিয়া গোসল করে। দেখেছো সেটা? হ্যাঁ, মানে একটা ইংরেজিতে বললে আরো ক্লিয়ার হয়, ন্যাস্টি লিকুইড, ন্যাস্টি লিকুইড। ইলা কাদারিন মালুম, পর্যন্ত সেই মেয়াদ যেটা আমাদের জানা, তোমরা জানো না। ফা কাদার না, তারপর সেখানে বসে বানাই আমরা সব কিছু, হাত পা চোখ কান এটা সেটা সব। এমন না যে কানটা হাতির মতো, নাকটা হাতির মতো, কানটা ইসের মতো, ওটার ঘোড়ার মতো, এমন না, নিখুঁতভাবে ওখানে বসে কাদার না নির্ধারণ করি আমরা। ফা নি'মাল কাদিরুন, দেখো কি চমৎকার নির্ধারণকারী আমরা, কি সুন্দর মানব শিশুটি, সব ব্যালেন্স, হাত পা সব কিছুর একটা মানমাত্রা আছে। ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন, তাহলে আপনাকে একটা ইনফরমেশন দিলেন, ধ্বংস অনিবার্য তাদের সেই দিন যারা এই ব্যাপারটাকে মিথ্যা মনে করে বা এখানে অস্বীকার করে। মানে যেটা বললেন, এক ফোঁটা বীর্য, সেটা মায়ের পেটে গেল, থাকলো সেখানে নির্দিষ্ট সময়, যেটা আমার জানা, তোমরা কেউ জানো না। তারপর কি হলো দেখো, এখন শিশু কিভাবে বেরোলো। ফানি'মাল কাদিরুন, কতটা পারি আমরা, দেখো কি অদ্ভুত সক্ষম আমরা। ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন, ধ্বংস অনিবার্য সেই দিন যারা এই ব্যাপারটাকে অগ্রাহ্য করে, দেখেও দেখে না। ছেলে হয়েছে বাস কোলে নিয়ে খুব লাফালাফি, মিষ্টি খাওয়া খাবে, মিলাদ শরীফ পড়াপড়ি, কে দিল তার খবর নাই,
হ্যাঁ, বলার সময় ভাই আল্লাহ একটা ছেলে সন্তান দিয়েছে আমার। আর মেয়ে হলে মুখটা কালো, ভাই একটা মেয়ে হয়েছে, ভাই ওই আল্লাহ যা দিছে তাই খুশি, কী করবো আর, এটাও বলবে, কিন্তু বলবে না। এখন কমে আসছে। করার ক্ষমতা থাকলে তো করতোই, আর কি করার। আর কী করার আছে। এবার আসেন, আলম নাজআলিল আরদা কিফাতান, আমরা কি করিনি এই পৃথিবীটাকে প্রশস্ত বিছানো। কিফাতান এখানে লিখেছে, যাই হোক এগুলো সব মানে তোমরা সামলাইয়া গুটাইয়া রাখিতে সক্ষম বানাই নেই। ওখানে কি লিখেছে? এই তো তোমাদের স্থিতিশীল জায়গায় তোমাদেরকে যেন পৃথিবীতে থাকতে পারো, তোমরা সেই ব্যবস্থা করিনি। আহইয়ান ওয়া আমওয়াতান, তোমরা যারা জীবিত আছো তাদের জন্য, যারা মরে যাও তাদের জন্য। ওয়া জাআলনা ফিহা রাওয়াসিয়া, এবং স্থাপন করেছি মধ্যে তার পর্বতমালা। শামেখাতিন, একেবারে গেড়ে দিয়েছে শক্ত করে। পর্বতের যতটা উপরে দেখো তার 3 গুণ ভেতরে আছে, কেউ কেউ বলে 5 গুণ ভেতরে আছে, পেরেকের মতো সব গেড়ে দেওয়া। ওয়াজআলনা ফিহা রাওয়াসিয়া শামেখাতিন, এবার দেখো ওয়াসকাইনাকুম মাআন ফুরাতা, সেই পাহাড়ে এসে বরফ জমে, সেখান থেকে ঝর্ণা হয়ে জল আসে, সেই সুপেয় পানি তোমাদেরকে পান করে, ওয়াটার সাইকেল। কারণ ঝর্ণার পানির চাইতে বিশুদ্ধ পানি আর অত রিচ পানি আর কিছুতে নাই। কারণ সব বা তোমার মিনারেল ধোয়া পানি। জমির জন্য যাহা কিছু তোমার মানে শক্তিবর্ধক আর কি, এই যে ফল ফসলের জন্য যা বর্ধনশীল, আমাদের জন্য তাই বর্ধনশীল, তো সেটা তো ওই পানির মধ্যে আছে। এই জন্যই বলে যে পাকিস্তানিরা দেখছি এরকম ওই যে খেতে কাজ করতে গেছে, তো বলে যে ভাই ক্ষুধা লাগছে, তো এই ভুট্টা ক্ষেত থেকে আর ইয়ার ছোলা ক্ষেত থেকে 2টা গাছ তুললো, 2-3টা ছোলার ফাটাইলো, একটু ডললো, মুখে দিল, ঝর্ণা থেকে পানি খেলো, সারাদিন টাইট, খনিজ ভর্তি ওর মধ্যে, মানে রিয়েল মিনারেল ওয়াটার যেটাকে বলে, এগুলো তো আর মিনারেল ওয়াটার না, কেমিক্যাল ওয়াটার। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, ধ্বংস অনিবার্য সেই দিন তাদের জন্য যারা এই সত্যকেও ঢেকে ফেলবে বা এই সত্যকেও অস্বীকার করবে। ইনতালিকু ইলা মা কুনতুম বিহি তুকাজ্জিবুন, চলতে থাকো সেই পর্যন্ত যে পর্যন্ত তোমরা এর ব্যাপারে মিথ্যা মনে করছো, কোরআনের ব্যাপারে বা এই সমস্ত কথার ব্যাপারে। ইনতালিকু, চলতে থাকো, ইলা দিল্লিন, সেই ছায়ার দিকে, জি সালাসি শুআবিন, যার 3টা শাখা। সেই চলতে থাকো সেই ছায়ার দিকে, যে ছায়া 3টা শাখা। লা জালিলিন, না সেটা ছায়া দেয় বা শীতল, ওয়ালা ইউগনি মিনাল লাহাব, আর না কোনো কাজে আসে আগুনের উত্তাপ থেকে রক্ষা করতে। ছায়া তো শীতল হবে, কিন্তু ধোয়ার কুণ্ডলীর ছায়া তো কি গরম থেকে রক্ষা করবে না। দেখেছো না ইটভাটার ছায়া দেখেছো, ইটভাটার ধোয়ার ছায়া দেখেছো, স্টিমারের ধোয়ার ছায়া দেখেছো, রেলগাড়ির ধোয়ার চাকা দেখেছো?
ওই দোয়ার সাথে বেশি দোয়া এখন ওই ইয়েতে দেখা যায় ইরানে আর ও লা জালিলিন ওয়ালা ইউগনি মিনাল লাহাব ইন্নাহা তারমি, ওটা কিন্তু লাফাবে, বেশারারিন কাল কাসার, নিক্ষেপ করা হবে, কথা বুঝছো, মানে বিরাট স্ফুলিঙ্গগুলো নিক্ষেপ প্রাসাদের মতো, মানে বড় বড় পিলারের মতো হবে আর কি, আগুনের লেলিহান শিখাগুলো। কান্নাহু, এমন হবে সেটা, জিমালাতুন সুফরুন, উটগুলো সব হলুদ হলুদ, আগুন যে লাফাবে মনে হবে যেন সব হলুদ হলুদ উট লাফাচ্ছে। চলেন সেদিকে যাও, যেতে থাকো। এনতালাকু, গায়ে তো কিছুই লাগলো না, আমি বলে রাখলাম তোমাদেরকে, গিয়ে ওইখানেই ঠেকবা। এটা আবার এখন হাজিরারে দেখায় চিত্রে যে লাফাইতেছে উটের মতো হলুদ আগুন, হ্যাঁ, আবার ভিতরে ঢুকাইয়া বাঙালিদেরকে বাংলায় বলে, ইয়েতে বলে, উর্দুতে বলে, ও, পাকিস্তানিতে, এই দেখেন এই দুজকের এই যে লেলিহান শিখা, এই যে উটের মতো মানে বানায় দেখায় আর কি। বানায় দেখায়। হাযা ইয়াউমুন, হ্যাঁ, তো ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, ষষ্ঠবার, ধ্বংস অনিবার্য সেই দিন, হ্যাঁ, ষষ্ঠবার, পঞ্চমবার, পঞ্চমবার সেদিন, হ্যাঁ, ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, হাযা ইয়াউম, হাযা ইয়াউম, এই সেই দিন, লা ইয়ান্তিকু, না কিছুই বলবে তারা, না কিছুই বলবে তারা, ওয়ালা ইউজানু, আর না তাদেরকে কোনো অনুমতি দেওয়া হবে, লাহুম, আর না অনুমতি দেওয়া হবে তাদেরকে, লাহুম তাদের জন্য, ফায়াতাযিরুন, সে অনুমতি পেয়ে তারা তাদের ওজর দেখাবে, আল্লাহ এই জন্য পারি নাই, ওই জন্য পারি নাই, তাই না? কত রকমের কৈফিয়ত দেখাবে। যেমন আমাদের রিয়াজ ভাই বলবে, আমি তো সরাসরি ক্লাসে ঢুকে যেতাম, ওইখানে দেখি পানের দোকান, বলেন আল্লাহ কি করা যায়? তখন ভাবলাম একটা পান খেয়ে যাই, ওইখানে গিয়ে গল্পে একটু সময় লাগে, তাতে তো প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা ক্লাস, 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে গেছে, তারপর আমি আধ ঘন্টার জন্য ক্লাসে হাজিরা দিছি। আল্লাহ বলবেন যে বেশ বেশ বেশ, ক্লাসে গেছিলি তো, যাও জান্নাতের দিকে চলে যাও, তাই না ভাই? জাহান্নামীদের প্রকারভেদ আছে, কিছু জাহান্নামী আছে কোনো কিছু বলবে না, জাহান্নামে ঢুকাই দেবে, কিছু জাহান্নামী আছে কথা বলতে দিবে না, মুখ বন্ধ করে, আবার কিছু জাহান্নামী লোক কথাও বলবে। হ্যাঁ হ্যাঁ, দেখে আসছো না সূরা সাফফাতে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোদের সাথে একটু কথা আছে। এই যে আবার এখানে দেখলাম আমরা, মুখ বন্ধ করে। হ্যাঁ, না মুখ বন্ধ করবে তো তোমার আমার, অপরাধীদের তো না, যারা আমরা সত্য মনে করেও অগ্রাহ্য করেছি, শাস্তি তো তাদের। এই কথা তাদের কি বলা আছে? তাদের কোনো শাস্তি যারা গ্রাহ্যই করে না তাদের না, তারা তো জাহান্নামের লাকড়ি। না ঠিক আমরা কি আপনার আমরা মনে- অপরাধী মনে করি এখানে যারা বলে এসে আছে তাইলে আছে এই মুকাজ্জিবিন মিথ্যা প্রতিপন্ন কারা করছে? এটা আমরা আমি জানার পরে যদি সেটা গ্রাহ্য না হয়, মানলাম আমরা করছি, কিন্তু আমরা তো আল্লাহ যে লেভেলের মানুষের কথা, এর থেকে তো একটু এসে আসছে। এই যে, না, কিন্তু ভালো অবস্থানে আপনি নাই, কারণ হলো তার যে আপনি বিপদে- যে আপনার কিছু অজুহাত আছে, আপনি যেহেতু কাছে আসেন, কিছু অজুহাত আছে, কারণ অজুহাত দেওয়ার অনুমতি নেই। এখন কি করা যাবে? আমাকে জিজ্ঞেস করলে বলবো যে আল্লাহ, বাড়ি নাখালপাড়া, কয়েকখান বাড়ির পরে সময় পাইনি, অনেক দূর তো, আসতে আসতে গাড়ি লাগে, প্লেন লাগে, এই জন্য দেরি হয়ে গেছে আসে। আল্লাহ এও জানো। সেই দিন আপনি আমি কিছুই বলবো না, নেন, লা ইয়ান্তিকুন ওয়ালা ইউজানু লাহুম
ফাইয়া তাদেরুন, আর না আপনাকে কোনো অনুমতি দেওয়া হবে যে আপনি বলবেন যে প্রভু এই এই কৈফিয়ত আমার। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, ধ্বংস অনিবার্য সেই দিন যারা মিথ্যা মনে করেছিল এই সবকে। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন হাযা ইয়াউমুল ফাসল, এইটা সেই দিন যেদিন ফয়সালার। জামানাকুম ওয়াল আউয়ালিন, জড়ো করব আমরা তোমাদেরকে যারা উপস্থিত কোরআন পড়ছো এবং তোমাদের আগে যত আছে সব। ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, এখন যদি থেকে থাকে তোমাদের মধ্যে এমন কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো কৌশলী যে আমাদের এইসবের থেকে বেঁচে যেতে পারবো, করো সেটা। সব রকমের কলা কৌশল করো। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, ধ্বংস অনিবার্য সেই দিন যারা এই কথাগুলোকে মিথ্যা মনে করেছিল, অগ্রাহ্য করেছিল। বুঝছো? এখন দেখো কোশ্চেন হলো কি, যে আমরা পড়ে দেখেছি, দেখে কি দেখেছি যে আমাদের গায়ে লাগে না। খেয়াল করো, এখন আমাদের প্রোগ্রেসটা কি, আমরা একবার নয়, দুবার নয়, 10 বার নয়, মানে মনে করে পড়েছি। এখন পড়ে পড়ে কি হয়েছে, আমাদের কাছে কথাগুলোকে সত্য মনে হচ্ছে। এখন আমাদের নফসের কাছে, যেহেতু নফস অভ্যস্ত না, আমাদের মগজে এরকম কোনো ফাইল নাই। ছোটোবেলা যদি মেমোরি থাকতো তাহলে তো ফাইল শটাশট ফাইল রিয়াক্ট করতো। মগজের লাইব্রেরিতে তো এটা নাই, যেটা মাউস ঘোরালেই পেয়ে যেতাম, মাউস ঘোরালেই পেয়ে যেতাম, মাউস ঘোরালেই পেয়ে যেতাম, নাই তো হার্ড ডিস্কে। হ্যাঁ, আল্লাহ তো সব ব্যবস্থা করে দিয়েছিলেন। তো ফাইন কানা লাকুম কাইদুন ফাকিদুন, এখন যদি তোমাদের কোনো কলাকৌশল থেকে থাকে তা কলাকৌশল করো। এই তো আমি তো বললাম যা হবে আমি বলে দিলাম, কথাটা কি বোঝা গেল? আল্লাহ বললেন যে আমার যা বলার আমি বলে দিলাম। এখন এখান থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো কলাকৌশল, কোনো ইঞ্জিনিয়ারিং যদি পরিকল্পনা করে থাকো, করো। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, ধ্বংস অনিবার্য সেই দিন যারা মিথ্যা মনে করেছিল। ইন্নাল মুত্তাকিনা, নিঃসন্দেহে যারা ভয় পেয়েছিল, ফি যিলালিন ওয়া উয়ুন, থাকবে নিবিড় ছায়ায় এবং থাকবে অসংখ্য ফোয়ারার মধ্যে, ঝর্ণাধারার মধ্যে। ওয়া ফাওয়াকিহা, এবং যত রকমের ফল, মিম্মা ইয়াশতাহুন, থেকে তার যা তারা চাইবে, যা তাদের খেতে ইচ্ছে করবে। কুলু ওয়াশরাবু, খাও পান করো, হানিয়ান, আনন্দের সাথে, বিমা কুনতুম তা'মালুন, তার বিনিময়ে যা তোমরা সেখানে বসে করছিলে। এখন আমরা জিজ্ঞেস করব একে অপরকে, আপনি কালকে মরে যাচ্ছেন, কি করেছেন? আছে ওপারের ব্যাংকে কোনো, নাকি এনায়েতের মতো বলবো যে মামা আমার তো অ্যাকাউন্টই খোলা হয়নি? কার অ্যাকাউন্টে কি আছে? আলমগীরের অ্যাকাউন্টে কিছু আছে ওপারে? উত্তর ওইভাবে না তো। আরে দেখেন ভাই, কিসের মরামরি এখন? কেবল 40-এ ঠেকলাম, 45-এ ঠেকলাম, কত এখনো 90 বছর বয়স, যাক না 70-75, তারপর চিন্তা করব এখান থেকে যাওয়ার। বুঝছো? ইন্না কাযালিকা নাজজি আল মুহসিনিন, কার্যত ওভাবেই আমরা পুরস্কৃত করব যারা আমাদের কথায় কর্তব্য পরায়ণ। ওই ব্যাপারটা কেমন? হ্যাঁ, যে এর আগের একটা যে বললেন, হ্যাঁ, ওইখানে কিছু পাঠাবার যে ব্যাপারটা,
ওই যে মা কাদ্দামা ওয়া খারা, হ্যাঁ, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম এবং বাপ্পতে মিলে যা কিছু করছিল, হ্যাঁ আল্লাহর কাছে বলছিল যে আল্লাহ এটা কবুল করে নাও। হ্যাঁ আমাদের প্রত্যেকটা কাজে এরকম হয় কিনা? হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। এই এখন রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহর কাছে বলি কিনা যে আল্লাহ এই কাজটা কবুল করে নাও। এই যে পড়ছি, এই যে শুনছি, রব্বানা তাকাব্বাল মিন্না, ইটস এ পারফরমেন্স, রিয়েল পারফরমেন্স। এটাই না, সারাদিন যাই হবে আমাদের হ্যাঁ, কাজ তো থাকবে, সব আমাদের নিশানা থাকবে পরকাল। প্রভু এটা গ্রহণ করো, তোমার কিতাব পড়ছি, জানতে চেষ্টা করছি আমরা, এটা গ্রহণ করো, গ্রহণ করলেই তো আমি লেসনটা পাবো। হ্যাঁ, তাহলে এখানে ওই যেটা আমাদের আব্দুল কাইয়ুম যেটা দেখালো সেটা আমরা এই কেবল ছেড়ে গেছি, তাই না? সেই দিন দেখবে মা কাদ্দামা ও আখারা, এই যে 13 কিয়ামত, এটা ইয়মুল ফসল, এটা ইয়মুল কিয়ামা। সূরা কিয়ামা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, দেখেছো? দেখেছেন আপনি? দেখছেন? হ্যাঁ, 75। সেদিন মানুষকে সে বিষয়ে জানিয়ে দেওয়া হবে যা আগে পাঠিয়েছে এবং পিছনে রেখে গেছে। পেলেন তো ফয়সালার দিন। আর কি মাস্টার সাহেব আছে ওপারের ব্যাংকে কিছু নাই? আছে কিছু নাই? আকাশের আছে না? তোমারও নাই, তাহলে আছে কার? বলো যে আমার তো নাই। বলেন, কোশ্চেন হলো ভাবতে পারছি, বলতে পারছি, শেয়ার করতে পারছি, দেখতে পাচ্ছি নাই কিছু, তারপরেও কি গায়ের মধ্যে কোনো নড়াচড়া থাকো? নাই। এখান থেকে বেরিয়ে যাবো, ভুলে যাব। কাকে আল্লাহ তার করুণার ছায়াতলে নেবেন যে একটু হলেও ভয় পেয়েছে, প্রভু এই কথাগুলো যে সত্য হয় আমি কোথায় আছি, তাহলে আমার কি হবে? তাহলে এটা তো এমন না যে আমি তোমাদেরকে ওয়াজ করতেছি, তোমাদের এই কোনো গল্প শোনাচ্ছি, তোমাদেরকে বোঝাচ্ছি কিছু, স্বয়ং আল্লাহর কথা বাংলায় পড়ে শোনাচ্ছি। ফয়সালার দিনে কি হবে? ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন, 8ম বার, কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। খাও, পান করো, আর খাও, ভোগ করে নাও সামান্য। কটুক আর ভোগ করবা? এই কথাগুলোকে যে বিশ্বাস করনি তোমরা অপরাধী। অপরাধী, মুজরিমুন। কুলু ও তামাত্তাউ, খাও এবং ভোগ করো, কালিলান, খুবই সামান্য, ইন্নাকুম মুজরিমুন, তোমরা গণ্য হবে অপরাধী হিসেবে। ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন। 9ম বার, ধ্বংস অনিবার্য সেই দিন যারা এই কথাগুলোকে মিথ্যা মনে করেছিল, অকার্যকর মনে করেছিল, অগ্রাহ্য করেছিল। ওয়াইযা কিলা লাহুম ইরকাউ, অপরাধী কেন হইল? এই এতবার আমরা বললাম ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন। দেখেন এই মেলান আপনি ব্যাপারটাকে লজিক্যাল করো। ব্যাপারটাকে এই এতবার যে আমি বললাম ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন, ওয়াইলুন ইয়াওমাইযিন লিল মুকাজ্জিবিন, ধ্বংস অনিবার্য তাদের যারা এই কথাগুলোকে মিথ্যা মনে করছে, এই কথাগুলোকে শুনেও অগ্রাহ্য করছে, এই কথাগুলোকে জেনেও সেভাবে প্রস্তুতি নিচ্ছে না। মুকাজ্জিবিন তো অনেক অর্থেই হবে, এটা গ্রাহ্য করছো না। তারপর কি হবে? খাও, ভোগ করো সামান্য। এই কথাটা কি? হ্যাঁ, এই কথাটা কি? এই যে এখন আছেন আপনি, আমরা যেখানে আছি, খাও, ভোগ করো সামান্য। সামান্য। এই পৃথিবীতে কয়দিন বাঁচবা তুমি? এইটা সময়ের সামান্যই তো খাওয়া হচ্ছে। মানে মহাকালে যখন তুমি গিয়ে দাঁড়াবা তখন তুমি দেখবে যে ছিলাম কতক্ষণ ওইখানে, আর খাইলামই আর
এখন দেখেন অপরাধী কারা, কাদের ধ্বংসের কথা বলা হয়েছে এই আট নম্বর। ওয়াইদা কিল আলাহু, যখনই বলা হয়েছে তাদেরকে এর কাউ, কথা বুঝছো, এই কথাগুলো মেনে নাও। কথা বলো, কি আপনার কি আছে, অবনত হও। না, তোমরা রুকু করো। আবার ওরা কোরআনের পরিবর্তে আরো সুন্দর। বিশ্বাস স্থাপন করবে। হ্যাঁ, সুতরাং ওরা কোরআনের পরিবর্তে আর কোন কথার বিশ্বাস স্থাপন ওটা তো পরে, এর আগে যেটা ওয়াইদা কিল আলাহুম এর কাউ। তোমরা রুকু করো, তারা রুকু করে না। হ্যাঁ। নত হোক। হ্যাঁ, তো নত হোক। নত হও মানে কি? কথাগুলো মেনে নাও। লা এর কাউ, না মেনে নেয় না তারা। ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন, এই 10ম বার ধ্বংস অনিবার্য তাদের যারা এই কথাগুলোকে মিথ্যা মনে করেছে। এখন আল্লাহর কাছে জিজ্ঞাসা, এই যে 10 বার ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাজ্জিবিন বললেন, তারপর যে কথাটা বলছেন সেই কথাটা একটু জিজ্ঞাসা করো। দেখো, ফাবে আইয়ে হাদিসিন, তাহলে কোন সে কথা, বাদাহু পরে এর, ইউমিনুন বিশ্বাস করবেন আপনারা। ইউমিনুন, হ্যাঁ, তারা বিশ্বাস করবে। তারা বিশ্বাস আর আমি সোজা বললাম আর কি, আপনারা বিশ্বাস করবেন। কোন বাণীর প্রতি? হ্যাঁ, সেটার পরে আর কোন বাণীর প্রতি? হ্যাঁ, ওই যে বাণী লাগাই দিয়েছে, কোন সে কথা। কোন সে কথা? এতক্ষণ ধরে এত কথা বললাম, হ্যাঁ, এরপরে আর কোন কথা বিশ্বাস করবে? কত ডট দিলাম, কত ভয় দিলাম, হ্যাঁ, হুম, কত ডট ভয় দিলাম, আর কোন কথা বলতে? এই ওয়ার্ড নিয়ে তো পুরো কোরআনকে কভার করে, হ্যাঁ, কোরআনটাকে। দেখো এখন ফাবিআইয়ি হাদিসিন, হবে ইয়ে হাদিস। হাদিসিন, আর কোন এখন হাদিস? এখন এই সূরা ধরেও বলতে পারি যে এই সূরা যে আয়াতগুলো পড়লাম, অথবা একেবারে সূরা ফাতিহা থেকে শুরু করেন, যে ওইখান থেকে শুরু করে এই পর্যন্ত যত কথা বলেছি, এত কথার পরে আর কোন কথা? এখানে থোক থোক যে কথাগুলো, এই কথাগুলোরই তো ডিটেল সারা করে না, ছড়ানো। এই কথা বলা হবে, আর যারা কোরআন পড়তে আসি, এই কথাগুলো অস্বীকারও করি না, কিন্তু যতটুকু গ্রাহ্য করার মতো তো গ্রাহ্য করি। হ্যাঁ, এরাই তো অপরাধী। এই বিষয়ে অপরাধী। একদম এই যে মানে নিষ্কৃতি তো আল্লাহর করুণা ছাড়া তো পাবো না। দাঁড়াও দাঁড়াও, ক্লাসে গেছো, গতকালকে ক্লাসে টিচার পড়া দিছে, আর বান্দামি করছো সারাদিন, পড়া তো আর হয়নি, কি করবে টিচার? দেবে? হ্যাঁ, এদিকে আয়। দুই গ্রামার কি ছেড়ে দেওয়ার কথা? দেখেন দেখেন, মাআযাল্লাহ। এইটাই তো বললাম যে লাগছে না গায়ে, এটা দেখতে পাচ্ছ, কিছুতেই গায়ে লাগছে না। গায়ে লাগছে কিন্তু লাগার মতো লাগছে না, এইটা বলতে ওই লাগছে কিন্তু লাগার মতো লাগছে না, আলহামদুলিল্লাহ। কাজ দিতে নাই। কাজটা নাই, মানলাম। এই যে আমি অস্বীকার তো করতেছি না এই কথাগুলো। ঠিক আছে, কিন্তু এটা তো পার পাচ্ছি না আমরা। মানি না রে। আচ্ছা, এটা যদি হইতো সঙ্গে সঙ্গে ভয় পেয়েছি যে ভাই একেবারে হাউমা করে কেঁদে উঠতাম, ভাই কালকের থেকে আমাকে আর দেখবেন না, এরকম। বিশ্বাস করি কিন্তু মানি না। হ্যাঁ, হ্যাঁ। বলা কোন কথা? মেয়েদের তো সবাই দেখছেন। ওই যে নোয়াখালীর মতো, বিশ্বাস করি মানি না আরে, কি সুন্দর একেবারে ফ্রেশ চেহারা। কে কয় আপনারা বিশ্বাস করি না? সেইটা উঠছে সে। আলহামদুলিল্লাহ, দেখলেন তো সূরা মুরসালাত, এগুলো সব রেসালাতের কথা। মুরসালাত মানে কি? যারা এই কথাগুলো নিয়ে এসেছে আপনার কাছে। তো আলহামদুলিল্লাহ, এক্ষুনি একটু বিরতি নিয়ে নেই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ভাই রেসালা